আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব আলু ভাজি। পেঁয়াজ মরিচটা একটু ভালোভাবে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়ে হলুদ হয়ে গেলে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, নাড়াচাড়া দিয়ে তারপরে আলু ভাজিটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব গাজর, তার উপরে দিয়ে দেবো মটরশুঁটি। এভাবে আলু ভাজি করলে অনেক মজা হয়। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে দিয়ে দেবো টমেটো। এবার ভালো করে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, গ্রান আসে খুব। ভাজির ভিতরে দিলে লবণ দিয়ে এবার ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু ভাজি। দেখতেই পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। সবজি দেওয়া থাকে সাথে, তাই এবার আমি গরম গরম ভাত খেয়ে নেব। আলু ভাজি দেখে আমার আর মুখ সামলাতে পারছি না। আলু ভাজি আমার অনেক পছন্দ। গরম গরম ভাত আর ভাজি, গরম ভাত, লেবু, আলু ভাজি আর বোম্বাই মরিচ। লেবুটা প্রথমে চিপে নিলাম, এবার বিসমিল্লা বলে মুখে দিই। বিসমিল্লা। দারুণ টেস্ট হয়েছে। চাইলে আপনারা বাসায় এরকম আলু ভাজি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আলু ভাজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার অবশ্য ঠান্ডা লাগছে, যার কারণে ভালোভাবে আমি কথা বলতে পারতেছি না, আমার নাক বন্ধ হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।